সালামুন আলাইকুম। কৃপা করো দয়াল মুর্শিদ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি কিছু ভাইরাল গবেষক। এই ভাইরাল গবেষকরা বিশেষ করে আমানু এবং মুমিনের বিষয়টা এত জোরালো করে ফলাও করেছে, এত জোরালো করে উত্থাপন করেছে যে তারা যে তাদের গবেষণা থেকে আমানু এবং মুমিন বিষয়ে জেলে ধরেছে, সেটা হলো যে আমানুর উপরে কোরআনুল কারীম থেকে যে নির্দেশ এসেছে, যে আদেশ নিষেধ দেওয়া হয়েছে, সেটা নাকি মুমিনদের জন্য নয়। আজকে সেই বিষয়টি আমরা একটু আলাপ করে দেখব পবিত্র কোরআনুল কারীম থেকে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে হে বিশ্বাসীগণ, এখানে দেখেন কোনো মুমিন কিন্তু নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনুন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুদেরকে, সমস্ত আমানুদেরকে ডাক দিয়ে বলা হচ্ছে যে হে আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা কি করো? হাবিবের প্রতি দরুদ সালাম প্রেরণ করো। কেন? আমি আল্লাহ নিজেই ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে হাবিবের প্রতি কৃপা করে থাকি, দরুদ পাঠ করে থাকি, সালাম প্রেরণ করে থাকি, সুতরাং তোমরা করো। তো এই যে বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদটা করতেছেন ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে। যখন ফেরেশতা মণ্ডলী আল্লাহর সঙ্গে থাকবেন বা থাকেন, তখন সেটা তো ব্যক্তিকেন্দ্রিক হয় না, সেটা হয়ে যায় দলীয়ভাবে, অর্থাৎ এটাকে বলা হয় জামাতবদ্ধ, অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে নিয়ে জামাতবদ্ধভাবে আল্লাহ করেন। তো আমানুদেরকে এখানে পার্সোনাল আমানুকে বলা হয় নাই, ব্যক্তিগত কোনো আমানুকে বলা হয়নি, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকল আমানু, সকল বিশ্বাসীদেরকে বলা হয়েছে যে তোমরাও দরুদ এবং সালাম প্রেরণ করো হাবিবের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এখানে সিগার বিষয় আছে, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। বিষয়টা হলো যে আমানুদেরকে যে নির্দেশ দেওয়া হলো যে আমানু তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের যে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি তোমরা কি করো? দরুদ এবং সালাম প্রেরণ করো। তাহলে এখানে আমানুই করবে তাদের যুক্তিতে। যে ভাইরাল গবেষকরা বলতেছে যে আমানুর জন্য যেটা আসছে মুমিনদেরকে সেটা করতে হবে না, আমানুর জন্য যে নির্দেশ হয়েছে সেটা মুমিনদের জন্য সেই নির্দেশ বলবৎ হবে না। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতেই পারি যে দরুদ সালাম পাঠ করবে, সেখানে মুমিনের দরুদ সালাম পাঠ করার কোনো প্রয়োজনীয়তা নেই তাদের যুক্তিতে, সেই ভাইরাল গবেষকদের যুক্তিতে। আসলে কি তাই? আদৌ কি তাই হচ্ছে? আমি সারা বাংলাদেশের 200-র অধিক, আমি সারা বাংলাদেশের 200-র অধিক দরবারে গিয়েছি এবং এই প্রত্যেকটা দরবারে গিয়ে দেখেছি পীর, সফি, মুর্শিদ, সাকি, ভক্ত, অনুরাগী, আশেক, আশেকান সবাই এক জামাতে মিলে মিশে দরুদ সালাম প্রেরণ করছে এবং কিয়াম করছে। তারা কোথায়? এখানে তো কোনো পীর সাহেব, কোনো মুর্শিদ, কোনো সুফি তার ভক্তদেরকে, অনুসারীদেরকে তো ডেকে বলতেছেন না যে তোমরা তোমাদের মধ্যে থেকে যারা আমানু, শুধুমাত্র সেই আমানুরাই দরুদ এবং সালাম প্রেরণ করো, মুমিনদের প্রেরণ করার কোনো প্রয়োজন নেই, মুমিনরা আলাদা হয়ে যাও, স্টপ থাকো, চুপ থাকো। নো, এরকম পাইনি। বরং ওই দরবারের শাম্পীর সাহেব কেবলা যিনি আছেন গদিনসীন, তিনিও দাঁড়ায়ে ক্যাম করছেন দরুদের। সমস্যাটা শুধুমাত্র কোথায়? যখন ওয়াক্তিয়া সালাত আদায় করতে যাওয়া হচ্ছে, এই ওয়াক্তিয়া সালাতের বিষয়ে এসে তারা চুপ করছেন না, অ্যাভয়েড করছেন মুমিনের তকমা লাগাইয়া। অথচ এই যে মিলাদ দরুদ পাঠ করা, এটা কিন্তু আমানুর আয়াত, এখানে মুমিনকে বলা হয় না। তো আমানুর আয়াতের নিয়ে, আমানুর প্রতি নির্দেশ মেনে নিয়ে আপনারা মুমিন হয়ে বা মুমিনের মুর্শিদ হয়ে আপনারা দরুদ কিয়াম সালাম করছেন, অথচ ওয়াক্তিয়া সালাতকে অ্যাভয়েড করছেন। কোথায় পেলেন এটা ভাই? নিজস্ব খেয়াল খুশি মতো চললে, নিজস্ব ফায়সালা দিলে তো হবে না। ইসলাম যেভাবে মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের কাছে, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেজেন্ট করেছেন, যেভাবে মাওলা আলী কারামুল্লাহ আজহু আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে প্রেজেন্ট করেছেন, যেভাবে আহলে বাইত পাক পাঞ্জাতন আমাদের কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, আমাদেরকে সেভাবেই মেনে নিতে হবে, সেভাবেই করতে হবে। এটাই সত্য। আরো একটা জায়গায় দেখবো আমরা সূরা মুজাদিলা। এই সূরা মুজাদিলার আপনি 12 নম্বর আয়াতে দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানেও মুমিন নেই, আমানুদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমানুগণ, হে বিশ্বাসীগণ, তোমরা কি করো, আল্লাহর রাসূলের সাথে, আমার নবীর সাথে যদি তোমরা গোপনে কথা বলতে চাও, কানে কানে কথা বলতে চাও, তাহলে কি করো, তাকে সাদকা প্রদান করো। আর যদি এই সাদকা প্রদান করতে তোমরা অসমর্থ হও, তাহলে তাতে কোনো দোষ ধরা হবে না, কারণ আল্লাহ ক্ষমাশীল। এটা সূরা মুজাদালার 12 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি তেনার কাছে যার কিছু ছিল যৎসামান্য সাদকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তিনি সঙ্গে সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কানে কানে কথা বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোপনে কথা বলেছেন। তো গোপনে কি কথা বলেছেন, কি কথা হয়েছে, আমি সেই প্রসঙ্গটা এই ভিডিওতে আনতেছি না, পরবর্তীতে আরো একটি ভিডিও হবে, সেটাতে আনবো ইনশাআল্লাহ। এখন আমি যে কারণে এই আয়াতটি নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে যেহেতু এই সূরা মুজাদালার 12 নম্বর আয়াতে আমানুদেরকে ডাক দিয়ে বলা হলো যে আমানুরা, তোমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কানে কানে গোপন কথা বলতে চাও, তাহলে সাদকা প্রদান করে তার সাথে গোপন কথা বলো। এখানে মুমিনদের আসার প্রশ্নই আসে না, তাদের যুক্তিতে, সেই ভাইরাল গবেষকদের যুক্তিতে। মাওলা আলী কি শুধু আমানু ছিলেন? ভাইরাল গবেষকদের কাছে প্রশ্ন, মাওলা আলী কি শুধু আমানু ছিলেন যে উনি এই আয়াতটার কার্যকারিতা করলেন, এই আয়াতটার কর্ম সম্পাদন করলেন, কার্যে পরিণত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটাকে উনি পালন করলেন, এবং উনি মাওলা আলী আলাইহিস সালাম এই আয়াতটার কারণে, এই সূরা মুজাদালার 12 নম্বর আয়াতটার কারণে প্রায় তিনি বলতেন যে কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আমার আগে এবং আমার পরে কোন সাহাবী কেরাম পালন করতে পারে নাই। পরে কেন পারে নাই? পরে পারে নাই, ওই যে এটা সেটার জন্য 13 নম্বর আয়াত দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, এই সূরা মুজাদালার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি সাদাকা প্রদান করতে কার্পণ্য বোধ করতেছো, বা তোমাদের মনের মধ্যে সাদকা প্রদান করতে অনীহা আসছে? তাহলে দরকার নেই, তোমরা কি করো, সালাত প্রতিষ্ঠিত করো, জাকাত দাও। দেখেন এই আয়াতে সাদকা দেওয়ার কথা বলা হচ্ছে, আর 13 নম্বর আয়াতে আবার জাকাতের কথা আসতেছে। এখানে একটা বিশাল গবেষণার বিষয় আছে যে সাহাবারা তো সাদাকা মানে সেটাও একটা অর্থ বা সম্পদ শরীয়তের দৃষ্টিকোণ থেকে, যে সেটা দিয়ে কানে কানে কথা বলতে হবে, সেটা দিতেই যখন অসমর্থ হচ্ছে, তাহলে 13 নম্বর আয়াতে আবার জাকাত প্রদান করতে বলা হচ্ছে কেন? জাকাতও তো আমরা অর্থ বা সম্পদ দিয়েই তো দিচ্ছি। তার মানে কি, এই জাকাত এবং সাদাকার মধ্যে রাত দিন পার্থক্য আছে, আসমান এবং পাতাল পার্থক্য আছে। সেই প্রসঙ্গটা আমি এখানে আনতেছি না, এটা পরবর্তীতে কোনো পর্বে জাকাত এবং এই সাদাকা ডিফারেন্স কি বা তাদের এটার পার্থক্যটা কি, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে কারণে আনলাম, তো এই যে আয়াতটা সূরা মুজাদালার 12 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলতে চাও, তাহলে কি কানে কানে কথা বলতে চাও, গোপন কথা বলতে চাও, তাহলে সাদাকা প্রদান করে তার সাথে গোপনে কথা বলো। তাহলে মাওলা আলী, যিনি ঈমানদারদের মাওলা, মুমিনদের মাওলা, মুসলমানদের মাওলা, আব্দুহুদের মাওলা, ওলি আল্লাহদের মাওলা, সমস্ত মুমিনদের আমির, যাকে বলে আমিরুল মুমিনিন, এবং বেলায়েতের মহাসম্রাট মহান রব্বুল আলামিনের নির্দেশে মাওলাই কারিমের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে যার জন্য ঘোষণা করা হলো যে আমি যার মাওলা, এই আলীও তার মাওলা, সেই মাওলা এই নির্দেশটা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটাকে পরিপূর্ণ করলেন। তো ভাইরাল গবেষক ভাইরা, আপনারা যারা বলতেছেন যে আমাদের জন্য যে নির্দেশ এটা মুমিনদের জন্য নয়, তাহলে এই যে দুইটা আয়াত আমি উল্লেখ করলাম কোরআন থেকে, এইখানে কি আপনারা মুমিন দেখাতে পারবেন? দেখান দেখি, এই দুইটা আয়াতে একটু মুমিন বের করে দেখান আমাদেরকে, আমরা দেখি। কিন্তু মুমিনরা তো এটা পালন করছে, মুমিনের মাওলা এটা পালন করেছেন। তাহলে আপনাদের গবেষণা, আপনাদের আজকের এই
যে প্রচার প্রচার প্রচারণা, এটা কি মাওলা আলী আলাইহিসসালামের বিপক্ষে নয়? আপনাদের এই রায় কি এই সমস্ত মুমিন যারা মিলাদ কিয়াম করছে তাদের বিপক্ষে নয়? আপনারা নিজেরাও করেন। এই ভাইরাল গবেষক যারা আপনারা বলছেন যে আমানু এর জন্য যে নির্দেশ হয়েছে এটা মুমিনদের জন্য নয়, আপনারা নিজেরাও করেছেন। আমার কাছে প্রমাণ আছে। আপনারা আপনাদের আকাবিরদের মাজারে গেছেন, রওজাতে গেছেন, সেখানে গিয়ে আপনারা দাঁড়ায় কিয়াম করে দরুদ করছেন, সালাম করছেন হাবিবের প্রতি, এবং ওই রওজাতে যে মহান পুরুষ শুয়ে আছেন, যে অলি আল্লাহ শুয়ে আছেন, যে পীর সাহেব শুয়ে আছেন, যে সুফি শুয়ে আছেন, যে সাকি শুয়ে আছেন, তার প্রতি সালাম প্রেরণ করেছেন আপনারা কিয়ামরত অবস্থায়। তার প্রমাণ ভিডিওতে ভাসতেছে। কি করে বললেন যে আমানের জন্য যে নির্দেশ আসে সেই নির্দেশ মুমিনের জন্য নয়? তাহলে আপনি করছেন কেন? আসছি পরবর্তী পর্বে, অপেক্ষায় থাকুন এবং সঙ্গে থাকুন।